পিনে একটা ভোল্টেজ লাগবে, কি লাগবে? 7 নাম্বার পিনে। এখন ধরো ভোল্টেজ কোথাও নাই, আমি যদি দেখি এখানে এই এই জায়গাটার মধ্যে আছে ভোল্টেজ 3.3, আমি এখান থেকে একটা ওয়্যার দিয়ে যা এখানে একটু সোল্ডারিং করব, করে হচ্ছে এখানে জয়েন দিয়ে দিব, ঠিক আছে, বা এর এসএসসি দিয়ে দিব, এখানে দিয়ে দিব জয়েন, এখানে দিলে এখানে পেয়ে যাবে। তাহলে আমার আইসি এনেবল পেয়ে গেল, আইসি মোসফেট কি করলো, গেট করে ফেললো। মোসফেটে গেট করা হচ্ছে কথা, ঠিক আছে। তো ঠিক আছে, বলো এবার আর কি প্রশ্ন আছে বলো। আমাদের ক্লাস চলতেছে তো? ভাইয়া, হ্যাঁ বলো। আমার কাছে একটা হচ্ছে আপনার আসুস এইচ 110M-F। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। এই এইটা আপনার বোর্ডটা ডিসপ্লে দেয়, বুঝছেন? হুম। দিয়ে ধরেন কোনো সময় চলে 10 মিনিট আধা ঘন্টা চলে, আবার কোনো সময় ডিসপ্লে দেয় না, র্যামের কয়েলে আপনার ভোল্টেজ পায় না। আচ্ছা আচ্ছা, এই সমস্যাগুলোতে তোমার এই পুরা মাদারবোর্ডটাকে কি করবা, ফিজিক্যাল ইন্সপেকশন করবা। একদম প্রত্যেকটা আইসি, প্রত্যেকটা আইসি, প্রত্যেকটা মোসফেট, প্রত্যেকটা ক্যাপাসিটর, প্রত্যেকটা এইগুলো সুন্দর করে দেখবা। দেখে একদম দেখবা কোনো জং টং বা কোনো কার্বন আছে কিনা। যদি এরকম কিছু না পাও, তাহলে সিপিইউটা খুলবা, সিপিইউ ব্যাটারি খুলবা, র্যাম খুলবা, সমস্ত কানেকশন খুইলা বুটটাকে ওয়াশ করে তারপরে কি করবা, একটা বালতি লইবা, কি লইবা, বল, বল নিবা, এরকম বল বা বালতি নিয়ে এখানে কিছু হুইল পাউডার দিবা, হুইল পাউডার, পাউডার দিয়ে সুন্দর করে একটা ব্রাশ নিবা, টুথব্রাশ নিয়ে পুরা মাদারবোর্ডটাকে কিভাবে ওয়াশ করবা, ঘষবা পানিতে ভিজাইয়া, ঘষা একদম চকচকা করবা, ঘষা সাবান দিয়ে ঘষা চকচকা